আল্লাহ বলতেছে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে, আলহামদুলিল্লাহ। তো মুসা নবী চিন্তা করতেছে, আল্লাহ যখন আমার খবর চালো, তাহলে আল্লাহর খবর তো আমার চাওয়া দরকার। তো সাহস করে বলতেছে, আল্লাহ আপনার খবর কি? তো আল্লাহ বলতেছে, আমি কেমন আছি আমার খবর যদি জানবার চাও, ইজহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, তাহলে ফেরাউনের কাছে যাও। জোরে কোন, কার কাছে যাও? বর্তমানে আল্লাহ কেমন আছে যদি জানবার চান, যারা ক্ষমতা বসে আছে তারকে কাছে যান। এখন বর্তমানে বাংলাদেশের ক্ষমতা কারা বসে আছে, তারকে কাছে গেলেই বুঝবেন আল্লাহ কেমন আছে। কারণ আমার মতন একটা মাটিও মানুষের বক্তা, গ্রামের বক্তাকে বর্তমান সরকার সিরিয়ালে 18 নম্বরে থসে। যেরকম কয় নম্বরে থসে? 18 নম্বরে। 116 জনের সিরিয়াল করছে, তার মধ্যে আমি আছে 18 নম্বরে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছি যে কোরআন শরীফে সবচাইতে বেশি আল্লাহ যেই নবীকে নিয়ে আলোচনা করেছেন, সে নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। সেই নবী মাঝে মধ্যে একটা পাহাড়ে যাইতেন, সে পাহাড় নাম হলো তুর পাহাড়। যেরকম কি পাহাড়? আপনাকে দোয়ায় আল্লাহ তাআলা সেই পাহাড় আমাকে দেখার তৌফিক দিছে। মুসা নবী যেখানে দাঁড়াচ্ছিল, আমিও ওই জায়গায় ঘন্টাখানেক খাড়া হয়েছিলাম। আল্লাহ পৃথিবীর অনেক জায়গা আপনাকে দোয়ায় আমাকে দেখার আল্লাহ তৌফিক দিয়েছে ইনশাল্লাহ। তো এখন আল্লাহ নবী বলেছেন, মুসা নবী তুর পর্বতে গেলে আল্লাহ যেমন মুসার উপর খুশি হয়, আমার উম্মতেরা দৈনিক 5 বার যদি মসজিদে যায়, এর চাইতেও আল্লাহ বেশি খুশি হয়। দৈনিক কয়বার? আপনারা কয়বার যান? সবাই বলতেছেন না, যায় না সবাই। বলতেছে হুজুর মসজিদ দোতলা করা লাগবে। কেন করবা? বলে মুসল্লি ধরে না, এই জন্যই দোতলা। তা আমি কইলাম, মুসল্লি এত বেশি হয়েছে দোতলা করা লাগবে, তো ফজরের নামাজের খবর কি? কই ফজরে এক কাতারে হয় না। জোহরের খবর কি? কয় ফজরের মতোই। আসরের খবর কি? কয় আরও কমে গেছে। মাগরিবে কোনো মতে 1.5 কাতার হয়, এশা ফজর যায়, এশাও তাই। তো মসজিদের মধ্যে কয় কাতার? কয় 9 কাতার। তো 9 কাতারের এখন পর্যন্ত 2 কাতারই মুসল্লি হয় না, তাহলে দোতলা করবা কেন? তখন বলতেছে, হুজুর ওই যে জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। সবার শেষে আসে আগে যায়, ওরকে জন্য দোতলা। শোনেন, লা সলাতা লা ইমানা, যার নামাজ নাই তার ইমান নাই, এটা জুম্মার নামাজ সম্পর্কে বলা হয়নি, এটা বলা হয়েছে 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে। লা সলাতা লা দিনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই, এটা জুমার নামাজ সম্পর্কে বলা হয় নাই, এটা 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে বলা হয়েছে। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ, এটা জুমার নামাজ সম্পর্কে বলা হয় নাই, এটা 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে বলা হয়েছে। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে 5 ওয়াক্তর একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। এটা 5 ওয়াক্ত সম্পর্কে বলা হয়েছে, জুম্মা সম্পর্কে বলা হয় নাই। যারা 5 ওয়াক্ত মসজিদ আসেন না, জুমার দিন আসেন, আল্লাহ তাদের সম্পর্কে বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফুটবলের মতো লাত্তা লাত্তা এদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। ফুটবল যেরকম লাত্তাই, এই জুমার নামাজে করে লাত্তা লাত্তা জাহান্নামে দিবে। জুমার নামাজ হলে মসজিদ। হায় হায় হায়। শোনেন, আসরের নামাজটা শোনেন। তুর পর্বতে মুসা নবী দাঁড়িয়ে আছেন, এমন সময় আল্লাহ ডাকদা বলে, মুসা কতক্ষণ হলে দাঁড়িয়ে আছ? বসে আছে না দাঁড়ে আছে? আল্লাহর সাথে দেখা করবি, বসে থাকা না দাঁড়া থাকা? সুবহানাল্লাহ। কম এই জন্য নামাজের 13 ফরজের মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। 13 ফরজের মধ্যে একটা ফরজ কি? মসজিদের মধ্যে চেয়ার লিয়া কেউ যদি যায়, আপনাদের মসজিদে যদি কোনো দিন চেয়ার ঢোকে, এ ঢোকা মাত্র এই চেয়ার ভাঙবেন, আপনি একটা হজের সওয়াব পাবেন। এ ঢোকা মাত্রই ভাঙ্গা, মানে বসার ওটা সেট করার কোনো সময় দেওয়া হবে না, ভাঙতে হবে। কারণ মসজিদ এটা চেয়ারের জন্যে না, মসজিদ হলো মুসা নবী দাঁড়ায় আছে, আল্লাহর সঙ্গে দেখা করবে,
আন তা'বুদুল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন আল্লাহর নামাজে মানুষ দাঁড়ায় যাবে, আল্লাহ কোরআনে বলেছে কুম, দাঁড়াও, লিল্লাহি, আল্লাহর জন্য, কনিতিন, আনুগত্য নিয়ে দাঁড়াও। তুমি চেয়ারম্যান হছো যে চেয়ারে বসো? তুমি হেঁটে হেঁটে মসজিদে এসে চেয়ারে বসে নামাজ পড়ো, তোমার লজ্জা করে না? 10 কেজি ব্যাগ নিয়ে বাজার করতেছে, ওই জায়গা তোর বসা লাগে না। আর মসজিদে এসে কয় আমি শরীরত বল পাই না, তো আসবে কয় করে? হ্যাঁ, কাতার সোজা করতে গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। রাসূল ততক্ষণ পর্যন্ত কেবলামুখী হন নাই যতক্ষণ পর্যন্ত মুসল্লিরা কাতার সোজা না করেছে। জোরে কর কথা ঠিক কিনা? হ্যাঁ, মুয়াজ্জিন কতকামাতিস সালাহ, কতকামাতিস সালাহ বলতেছে, আর রাসূল তাকায় দেখতেছে যে কাতার সোজা হচ্ছে কিনা, কাতার ফাঁকা আছে কিনা। ওই যে পিছনে কাতারে ফাঁকা দেখা যায়, ওই ফাঁকের মধ্যে দিয়ে শয়তান ঢুকতেছে ছাগলের মাথার মতন। কাতার বন্ধ করো, গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করো। বেটা তুমি চেয়ারে বসো, তোমার পাও কোথায় যায়? তোমার গোড়ালির সঙ্গে আরেকজন মুসল্লি গোড়ালি কেমনি মিল করবে? জামাতে নামাজ পড়া যেমন ওয়াজিব, কাতার সোজা করা তার চাইতে বড় ওয়াজিব। আপনি যতই জামাতে নামাজ পড়েন, যদি কাতার সোজা না হয় একটা সওয়াবও আপনি পাবেন না। নামাজ হবে কিন্তু জামাতের সওয়াব পাবেন না। তা আমরা মসজিদে কি করবার যাই? জামাত করবার যাই না? ধরে কেন জামাত করতে যাই কি যায় না? একটু খেয়াল করে শুনবেন। আল্লাহ বলে, মুসা তোমার খবর কি? যেরকম আমি বললাম আপনারা কেমন আছেন, সকলে বললেন আলহামদুলিল্লাহ। কে যেন মাঝখানে বললো, হুজুর আপনি কেমন আছেন? বললেন আপনারা? আল্লাহ বলতেছে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। তো মুসা নবী চিন্তা করতেছে, আল্লাহ যখন আমার খবর চালো, তাহলে আল্লাহর খবর তো আমার চাওয়া দরকার। তো সাহস করে বলতেছে, আল্লাহ আপনার খবর কি? তা আল্লাহ বলতেছে, আমি কেমন আছি আমার খবর যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, তাহলে ফেরাউনের কাছে যাও। জোরে কোন, কার কাছে যাও? বর্তমানে আল্লাহ কেমন আছে যদি জানবার চান, যারা ক্ষমতা বসে আছে তারকে কাছে যান। এখন বর্তমানে বাংলাদেশের ক্ষমতা কারা বসে আছে, তারকে কাছে গেলেই বুঝবেন আল্লাহ কেমন আছে। কারণ আমার মতন একটা মাটিও মানুষের বক্তা, গ্রামের বক্তাকে বর্তমান সরকার সিরিয়ালে 18 নম্বরে থসে। ধরে কোন কয় নম্বরে থসে? 18 নম্বরে। 116 জনের সিরিয়াল করছে, তার মধ্যে আমি আছে 18 নম্বরে। তো আল্লাহ বলতেছে, আমি কেমন আছি জানবার চাইলে তুমি তো আমি আল্লাহর কাছে আসবার পারবা না। মুসাকে আল্লাহর কাছে যাওয়ার পারবে? খালি একবার বলেছিল রব্বি আরিনি, আল্লাহ তোমার সাথে কথা বলতে বলতে তোমাকে একটু দেখবার মন চায়। আল্লাহ বলেছে লান, তাকিদ করে বলেছে লান তারানি, আমাকে দেখা কখনোই তোমার সম্ভব না। তো দেখা যদি সম্ভব না হয়, তাহলে আল্লাহর কাছে যাওয়া যাবে? সম্ভব না। তা আল্লাহ বলতে, আমি কেমন আছি যদি জানবার যাও, তাহলে ফেরাউনের কাছে যাও, যাই দেখো ইন্নাহু তাগা। 5 বছরের ক্ষমতা পায়া ফেরাউন 15 বছরও ক্ষমতার থেকে উঠতেছে না। দিনের ভোট ফেরাউন রাতে করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? যেটা দিনে হবে সেটা রাতে হয়ে যাচ্ছে। ভোট দিবে আগেই হয়ে গেছে। এর নাম হলো তকা। তকা শব্দের অর্থ হলো সীমা লঙ্ঘন করা। সীমা লঙ্ঘন করা। সব কিছুর সীমা আছে না নাই? জোরে কোন আছে না? আছে। আমার বউ হলো আমার সীমানা। আমি দেখমো, চুমা খামো, চাটে খামো, অসুবিধা আছে? আমার সীমানার মধ্যে আমার বউ আছে, কিন্তু আমার ভাবি, এই ভাবি কি আমার সীমানার মধ্যে আছে? দেখা চলবে না, দেখাই চলবে না। আপনি তো আদর করা তো দূরের কথা, দেখাই চলবে না। আপনার সীমা হচ্ছে আপনার পকেট। 100 বার আপনি হাত দেন, কোনো সমস্যা নাই, কিন্তু এই পকেটে হাত দিলেই কবি হুজুর না পকেট মারবে। নিজের সীমানার মধ্যে থাকা এটা আল্লাহ পছন্দ করে, কিন্তু যখনই সীমানা অতিক্রম করবেন তখনই সে হবে তগা, তাগুত। তা আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, তাহলে কার কাছে যাও? ইযহাব ইলা ফিরাউন, ফেরাউনের কাছে যাও। মুসা নবী ফেরাউনের দরবারে গেলেন আল্লাহ দেখার জন্যে কেমন আছে। দরবারে গিয়ে দেখে
ফেরাউন চেয়ারে বসে জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা। ফেরাউনের জিকির হচ্ছে আনা রব্বুকুমুল আলা। এ খুব খেয়াল করে শোনেন, আনা রব্বুকুমুল আলা কি বুঝতেছেন? মানে যত রব আছে সব রবের উপরে হচ্ছে ফেরাউন। মুসা নবী কয় করে এখনই যার সাথে কথা কয়ে আসলাম তুর পর্বতে, সেটা কে? হ্যাঁ, এটা কে? চিন্তা করা লাগবে না? 4 তলাতে উঠে এখন 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তামানে রাত 9টার সময় দিয়ে বলে, আমার বাসা আমার বাড়ি আমাক নামাইকে, আমার বাসা আমার বাড়ি আমাক নামাইকে। কয়টার সময়? 9টার সময়। রাত 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে। ভূমিকম্প বুঝেন? খালি এরকম একটু ঝাঁকি দিয়েছে, ওই এত ফোর্সে নামছে, ধর কম্বলের মধ্যে যে লুঙ্গি খুলে আছে ওটাও পর্যন্ত পরার টাইম পায়নি। তাহলে 9টার সময় কি কইল? যে আমাক নামাইকে, আর রাত 3টার সময় আল্লাহকে ন্যাংটা করে নামাছে। জোরে কোন কথা ঠিক কিনা? কতগুলা ফেরাউনের গোষ্ঠী আছে, মাজাত বললে এরকম মাইক পায় গায় খেলা হবি খেলা হবি খেলা হবি। আগামী 23 সালে খেলার চাল পাল্টে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? খেলা আমরাও জানি, আপনার কি বলেন? খেলা আমরা জানি না? হ্যাঁ, প্রধানমন্ত্রী বলেছে 23 সাল দুর্ভিক্ষের বছর, আর আমরা আলেমরা বলতেছি 23 সাল দুর্ভিক্ষের বছর নয়, 23 সাল হবে পরিবর্তনের বছর। জোরে কোন কথা ঠিক কিনা? মাজা বললেই খেলা হবি। 2 জন মাজা ধরে থাকে আর ওই কথা করবার না, খালি খেলা হবি খেলা হবি। তোর মাজা ধরে আছে কে রে? এই তো ইজ্জুমান তাশা পড়েন, তো ইজ্জুমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে আল্লাহ, অপমান করার মালিককে আল্লাহ, ভালো মন্দর মালিককে আল্লাহ, 3 তলা থেকে ন্যাংটা করে নামানোর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। এ কথা কি আমার না আল্লাহর? মুসা চিন্তা করতেছে এখনই যার সাথে কথা কয়ে আসলাম সেটা হচ্ছে আল্লাহ, আর জিকির করে আনা রব্বুকুমুল আলা। মুসা নবীর হাত চুলকাই, এরকম হাত চুলকাই, কারণ মুসা নবী কিন্তু কোনো অন্যায় সহ্য করেনি। এমনকি আজরাইলকে চল মারছে। জোরে কোন কথা ঠিক কিনা? আজরাইলকে চল মারা পড়ে, কিন্তু এমন চল মারছে চোখের মুনি, বাম চোখের মুনি আপনার যখন জান কবজ করবে আসবে না, আমার যখন জান কবজ করে আসবে, আমরা কিন্তু একটা ফেরেশতা দেখবার না চালেও দেখা পাবো। তার নাম কি? তার নাম আজরাইল। তো চোখ একটা উল্টে আছে, ওই উল্টা কিন্তু মুছা দিছে। খালি সালাম দেয়নি, খালি বলতেছে ও আল্লাহ নয় মুসা আপনার জান কবজ করবার চাই। তো মুসা বলতেছে আয়। তা আজরাইল যখন আসতেছে তখন মুসা সরাসরি আল্লাহ বলতেছে, আল্লাহ আমার ডিগ্রি তুমি দিছে কালিমুল্লাহ, কালিমুল্লাহ ডিগ্রি পাও নবীকে, এই বেটা সালাম না দিয়া জান কবজ করবার চাই। আল্লাহ বলতেছে মুসা কি করবার চাও? মুসা বলতেছে ওর কান সারাত একটা চল মারো, কান সারাত এটি মারবি। তো আল্লাহ কয় মুসা তোমার হাত কুটি আর আজরাইল কুটি, তুমি কি ওর কান সারা হাতত পাবা? তো মুসা বলতেছে আল্লাহ তুমি কি মনে করো আমি একলা চল মারবো? তা আল্লাহ কয় তোমার সঙ্গে আবার কে থাকবে? কয় বিসমিল্লাহ, বিসমিল্লাহ কয়ে মারবো। তো বিসমিল্লাহ কয়ে যদি না লাগে তাহলে তোমার ক্ষমতা কুড়ি গেল। এমন বেকায়দা। আজরাইল কাছে আসতে বিসমিল্লাহ কছে, আল্লাহর মুসা নবীর হাত লম্বা করে আল্লাহর হাত কুদরতি হাত জোড়া দিয়ে, আসলে খালি মুসার হাত না আল্লাহরও হাত আছে, আছে না নাই? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এমন চড় খাসে চোখের মনি উল্টে গেছে। এখন সেই মুসার সামনে ফেরাউন বলতেছে আনা রব্বুকুমুল আলা। মুসা নবীর রাগ কম না বেশি? মুসা নবী যখন হাত চুলকায় আল্লাহ ডাক দেয় বলে ওদো ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা মাউইজাতিল লিল হাসানা। মুসা রে আমি আল্লাহ কেমন আছি এইটা জানবার চাইছো? আমি তোমাকে ফেরাউনের কাছে পাঠাইছি,
কিন্তু ফেরাউনের সঙ্গে যুদ্ধ করার জন্য পাঠাই নাই, বরং ফেরাউনকে তুমি হিকমতের সঙ্গে দাওয়াত দাও। তুমি দাওয়াত দাও আজকে আমাদের বাংলাদেশে যারা ফেরাউনি চর্চা করে তাদের সঙ্গে আমরা কোনো যুদ্ধ করব না, আমরা তাদেরকে আল্লাহর কোরআনের দাওয়াত দেব। জোরে বলেন কথা ঠিক কি না? কারণ আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান আহসানু قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। কি জিকির করতেছে? আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। মুসা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই তুই কিসের আল্লাহ রে? আর আমি হলাম সে আল্লাহর মুসা কালিমুল্লাহ। যেই কইছে ফেরাউন কাঁপতে কাঁপতে চেয়ার থেকে খাড়া হচ্ছে, কাঁপতে কাঁপতে। শরীরত বল নাই, কিন্তু চাপা ঠিক আছে। জোরে কোন কি ঠিক আছে? চাপা চাপা। ফেরাউন চেয়ার থেকে লাভ ধরে বলতেছে, মুসা তোর আল্লাহর কলেমার দাওয়াত দিবি, তোর আল্লাহর জাগাত যা, আমার রাজত্বের মধ্যে তোরা আল্লাহর কোনো দাওয়াত। ফেরাউন কি বলতেছে? তোর আল্লাহর দাওয়াত দিলে তোর আল্লাহর জাগাত যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর দাওয়াত চলবে না। যেরকম বর্তমানে গান বাজনা হলে কোনো সমস্যা নাই, কোরআনের মাহফিল করতে গেলে ফেরাউনের কাছে অনুমতি নেওয়া লাগে। যেরকম কথা ঠিক কিনা? অনুমতি নেওয়া লাগে। কোন থানার পুলিশ হোক, ওসিক যায় যদি বলে, মনে করেন না 50 বছর ওয়াজ করে আমার আল্লাহর ওলি জেলখানা পড়ে আছে, আমি 35 বছর করছি, বাদ বাকি না জেলখানা থাকা লাগবে। কি ছোট থেকে যার ওয়াজ শুনে শুনে কান্দা কান্দা কইছে, আল্লাহ আল্লামা সাইদের মতো বক্তা করো, আল্লাহ হুজুরের মতো বক্তা না হওয়ার পারি, অন্তত জুতে হওয়ার তৌফিক দাও। ছোট থেকে তার জন্য দোয়া করছি, আজ তাই জেলখানাত আছে, আর আমি বাইরে থেকে তেলটা ওয়াজ। একটু মনোযোগ দিয়ে কথা শুনবেন। আসরের 4 রাকাত ফরজ নামাজ কেমনে পাইলাম, আর সূরা আসরের তাফসীর আপনাদের সামনে একেবারে 4টা পর্যন্ত হবে, কোনো সমস্যা নাই। মনোযোগ দিয়ে শুনবেন। ফেরাউন বলতে যে, মুসা তোর আল্লাহর জিকির যদি করবার চাস, তোর আল্লাহর জাগাত যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। সঙ্গে সঙ্গে মুসা নবী বলতেছে, ফেরাউন তাহলে জাগা বাঁটা দে, জাগা বাঁটা দাও। কতটুকু আল্লাহর, কতটুকু ফেরাউনের? আপনারা কি জাগা বাঁটছেন? বাঁটেননি? তাহলে কেন বলতেছেন যে ও যে দেখতেছেন হুজুর ওটা আমার বাড়ি, ওই সাইডে ওটা আমার ভাইয়ের বাড়ি, ওই সাইডে আমার চাচার বাড়ি, ওই সাইডে আমার বাপের বাড়ি, আর এই সাইডে সব আমাদেরই গোনা গোষ্ঠী, তো সবই যদি তোমাকে হয় তাহলে আল্লাহর। তখন বলতে যে হুজুর আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট ঠান্ডা লাগবে। মানে আল্লাহটা দেখতে গেলে কয় মিনিট ঠান্ডা লাগবে? তো চলো দেখে আসি, আল্লাহর জায়গাটা দেখি পারে, আল্লাহর জায়গা কীরকম। তো আল্লাহর জায়গা দেখা পারে মসজিদের সামনে গিয়ে বলতে যে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, এখানেও আল্লাহর কিছু ছিল না, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানা দিছি। তখন ফেরেশতা কয়, আল্লাহ এটা কোন দেশ, যেই দেশে তোমার কোনোই জায়গা নাই, ওর চাষা দান করলে তোমার জায়গা হয়, আর ওরা টাকা দিয়ে তোমার ঘর বানা দেয়, ওই দেশের নাম কি? আল্লাহ বলতেছে, আপাতত ওই দেশ ফেরাউন চালাচ্ছে, দেশের নাম হলো বাংলাদেশ। আপাতত ওই দেশকে চালাচ্ছে, কথা কান্না কে চালাচ্ছে? ফেরাউন কোনো মানুষের নাম না, ফেরাউন কোনো মানুষের নাম। সব মানুষ বিশ্বাস করে মসজিদ আল্লাহর। আমি নিজের চোখে দেখছি, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত। 3 জন মিলা নামাজ পড়বি, এখন ইমামতি করবি কে? 3 জন মিলা মসজিদে যায় কয়, এখন নামাজ তো আমরা 3 জন পড়বো, ভাইরে ইমাম কে হবে? আওয়ামী লীগ বলতেছে সারা জীবন পড়িছি, পড়াবার পারি না। বিএনপি বলতেছে আমি খুব বেশি পারলে আকামত দিবার পারি। জামাত ইসলাম কয় তাহলে আমি জানা তার কেউ ইমাম নাই, আমি কিন্তু যুদ্ধ অপরাধী, এখন তোমরা করবা কি?
তখন আওয়ামী লীগ আর বিএনপি বলছে যে ভাই বাইরে যা করি করি ভাই রে, কিন্তু আল্লাহর ঘরের মধ্যে কোনো রাজনীতি চলবি? যা তুই সামনে যা। এখন জামাত ইসলাম সামনে গেছে, এরা দুইজন বলতেছে একটু দেই তো তোর নেতাকে, তুই কোন নেতার ইক্তেদা করিস? মসজিদের মধ্যে যেই নেতার ইক্তেদা করলাম, সমাজের মধ্যে সেই নেতাকে ইক্তেদা করো। মসজিদ যেমন সুন্দর, গোটা বাংলাদেশ তেমন সুন্দর হবে। তোর কোন কথা দেখতে মসজিদের মধ্যে তুমি হুজুরক বানাবা নেতা, আর বাইরে এসে খাড়া হয়ে পেশাব করে ওই শয়তান তোমার নেতা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি সফলতা অর্জন করতে চাও তাহলে দুনিয়ার সমস্ত পাঁচশা নেতা বাদ দিয়া রাসূলকে তোমাদের আদর্শ হিসেবে গ্রহণ করে নাও। ওই রাসূলের নায়েব যারা, ওয়ারিস যারা, সেই আলেমদেরকে তোমরা ভালো জায়গা দিলে, আর খারাপ জায়গাগুলো তোমরা দখল করে নিলে। একটু মনোযোগ দেন। সঙ্গে সঙ্গে মুসা নবী বলে, রে ফেরাউন, তুমি যে আল্লাহর দাবি করতেছো, তুমি কি খাওয়া দাওয়া করো? তুমি যে বলতেছো আনা রব্বুকুমুল আলা, তুমি সবচাইতে বড় আল্লাহ, তুমি কি খাওয়া দাওয়া করো? কারণ আমি যে আল্লাহর গোলামি করি সে আল্লাহ খায় না, খালি খাওয়ায়। আমরা যে আল্লাহর নামাজ পড়ি সে আল্লাহ খায়। আল্লাহ কোরআনে বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমার আল্লাহ করেনি। এই জন্য আল্লাহর এক নাম কি? রাজ্জাক। জোরেকার নাম কি? রাজ্জাক। তো মুসা নবী বলতেছে, ফেরাউন, তুমি যে আল্লাহর দাবি করতেছো, তুমি কি খাওয়াও না খাও? তো ফেরাউনের কাছে এক মন্ত্রী বসে আছে, বুঝলেন? ওর নাম হলো হামান। যেরকম ওর নাম কি? ওই হামান বলতেছে আমার আল্লাহ খায়। মুসা মুসকে মুসকে হাসতেছে, কারণ তুই তো হামান, তুই মেম্বরে দাঁড়ালে ভোট পাবো না। তোর যে পজিশন রে হামান, একটা চেয়ারম্যান হওয়ার মতন ভোট তোর বাংলাদেশত নাই। বিনা ভোটে এমপি হইয়া তোর যা মশান হচ্ছে ভাই, তোর এবার কথা ঠিক কিনা? আপনাকে নন্দীগ্রামে একটা এমপি হয়েছিল তানসেন, যেরকম কি সেন, ওই একটা চেয়ারম্যান হওয়ার পারবি না, ওই হয়ে গেছে এমপি। ওরে বাবা রে, দাঁড়াতো চেয়ারম্যান দাঁড়াতে দেখি কয়টা ভোট আছে? বিনা ভোটে মন্ত্রী, যেরকম বিনা ভোটে কি? এখন মুসা বলতেছে, হামান রে, তোর তো চেয়ারম্যান মেম্বার হওয়ার কোনো যোগ্যতা নাই। বিনা ভোটে ফেরাউনের মন্ত্রী হইয়া তুই তো ফেরাউনকে আল্লাহ বলবি? তুই তো ফেরাউনকে নষ্ট করে দিলি। আসলে ফেরাউন এত খারাপ ছিল না, ফেরাউনকে খারাপ করেছে হামানের গোষ্ঠী। ধরে কোন ঠিক কি না? এত খারাপ ফেরাউন ছিল না। ফেরাউন গভীর রাত্রে মাজাত গামছা বান্ধা আল্লাহর কাছে বলতো, আল্লাহ, জনগণ পানি চায়, কিন্তু পানি যে হয় না আল্লাহ। ওরা আমার কাছে পানি চায়, ওরা তো জানে না পানি আমি দিবার পারবো না। পানি দেওয়ার মালিক তুমি। আল্লাহ কান ধরতেছি, তওবা করতেছি, আল্লাহ আজকের মতো পানি দাও, আজকের মতো একটু বৃষ্টি দিয়ে দাও। আল্লাহ রাতে বৃষ্টি দিল। জনগণ ফেরাউনকে আল্লাহ বলতেছে বৃষ্টি তো পাওয়া হয়ে গেছে। ফেরাউন মনে মনে কয়, আমি বৃষ্টি দেওয়ার মালিক না, বৃষ্টির মালিক হচ্ছে আমার আল্লাহ। গোপনে গোপনে তাহাজ্জুদ পড়ে, আবার আলেমদের হাতে হ্যান্ডকাপ লাগায় জেলখানায় ঢুকায়। জোরে কোন কথা ঠিক কিনা? গোপনে গোপনে তাহাজ্জুদের নামাজ পড়ে, আবার আলেমদের হাতে হ্যান্ডকাপ লাগায়। চোর ডাকাতগুলো সিনা টান করে ঘরে, আর বাংলার বড় বড় আলেমরা এখন জেলখানা। যে হাতের সঙ্গে মুসাফা করার জন্য মানুষ পাগল হয়ে যায়। আমি টেস্ট থেকে নামার পরে মানুষ আমাকে ভিড় করে নিয়ে যায়, 4-5 জন এরকম কেসি দিয়ে নিয়ে যায়। কী জন্য নিয়ে যায়? কারণ 100 লোক দাঁড়িয়ে আছে, খালি আমার হাতের সাথে হাত ঠেকাবি। আমি কই করে আমার হাতের সাথে হাত ঠেকাবো, আর কত হুজুরের হাতত হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যাচ্ছে রে। এই হাতের সাথে জনগণ হাত ঠেকাবি, তাঁত লাগাচ্ছে হ্যান্ডকাপ। ধরে কান কি কাপ? যুবকদের আইডল। কলিজা ফেটে যায়। আমির হামজার মতন সুন্দর ওয়াজ আসো বাংলার জমিনে কোনো যুবক বক্তা করে না। জোরে কোন কথা ঠিক কিনা?
কোরআনের কত পারা, কয় নম্বর সূরা, কয় নম্বর আয়াত, এত সুন্দর ওয়াজ করে যেই বেচারা আজকে সেই ছেলেটা জেলখানার মধ্যে রয়েছে। তার কচি বাচ্চা দুইটা মেয়ে সকালে কান্দে, বিকালে কান্দে, আর যুবতী বউ জানলা ধরে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ এটা কোন দেশ, যেই দেশের 90% মানুষ মুসলমান, আর সেই দেশে কোরআনের পাখিরা জেলখানা। কোন দেশ? আহা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসা বলতেছে, রে ফেরাউন, আল্লাহর দাবি করে যদি খাওয়া দাওয়া করো তাহলে তোমার কিন্তু বিপদ আছে, কারণ খাওয়া দাওয়ার মধ্যে কম বেশি হলেই বিপদ হবে। জোরে কোন কথা ঠিক কিনা? একটু বেশি খাচ্ছেন, নিজের বাড়িতে গোস্ত 700 টাকা কেজি, 4 কেজি আলু, 1 কেজি গোস্ত, বউ যখন তরকারি দেয় 2 টুকরা গোস্ত আপনার পাতে আইছে, আপনি রাগ করে বলতেছেন, এই ফকুনির বিড়ি, এই গোস্তর দাম জানিস, গোস্তর দাম জানিস, আলু খালি হবে। আলু দিয়ে 2 থালি ভাত খাচ্ছে, নিজের বাড়িতে গোস্তের দাম হিসাব করছে। ওই লোকটা পরের বাড়িতে পরের দিন দাওয়াত খাবার গেছে, 4 কেজি গোস্ত, 1 কেজি আলু, গোস্তই 4 কেজি, আলু কয় কেজি? হঠাৎ ভুল করে একটা আলু যদি পাতত আসে, ওই সেটা বোন প্লেট হচ্ছে, বোন প্লেট। নিজের বাড়ির আলু দিয়ে 2 থালি খালি, আর পরের বাড়ির আলু বন প্লেটে মানলি। নিজের বাড়িতে 1 টুকরা গোস্ত দিয়ে 8 গাছ ভাত খায়, আর পরের বাড়িতে 1 গাছ ভাতের মধ্যে 4 টুকরা গোস্ত ঢুকে, মানে ভাতই খায় না, খালি গোস্ত খায়। তা আপনার পেটের কল কবজা হিসাব করা লাগবে না, যে আপনার ভিতরে যে আল্লাহ কল কবজা দিছে এটা কদ্দূর পর্যন্ত হজম করবার পারবে, তদ্দূর পর্যন্ত আপনি খাবেন। রাসূল বলেছেন, খাওয়ার সময় গামলা গামলা গোস্ত দেখলেই খাও না, তোমার ক্ষুধাকে তুমি 3 ভাগ করো, 1 ভাগ খাদ্য খাও, 1 ভাগ পানি পান করো, 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখো। এই তরিকায় যদি খাও, কোনোদিন তোর বুকের উপরে পেট উঠবি না, বুকের উপরে পেট উঠবি না, এই বুকের নিচেই পেট থাকবি। আসেন হাত দিয়ে দেখেন, আমার পেট এখনো বুকের কতখানি নিচে আছে, কি আমি খাবার পাই না? এত খাওয়া, খালি গামলাকে গামলা গোস্ত। কিন্তু না, ক্ষুধাকে 3 ভাগ করো, 1 ভাগ খাদ্য খাও, 1 ভাগ পানি পান করো, 1 ভাগ কার জন্যে ফাঁকা? আল্লাহর জন্য ফাঁকা রাখো। কিন্তু তুমি যে পরের বাড়িতে যায় খালি গোস্তই খাইলে, তোমার পেটের হজম শক্তি হলো 250 গ্রাম, তুমি খাইলে তোমার কল কবজা হজম করবে। কিন্তু তুমি যে 500 গ্রাম গোস্ত খাইলা, এখন তো হজম হচ্ছে না, বদ হজম হলো, ধুমা ঢেকুস মারলো, হজমের বড়ি খেলে এখন নিচের গিরো আল্লাহ ছুটে দিল, এখন এর নাম হলো পাতলা পায়খানা। জোরে কন কি পায়খানা? পাতলা পায়খানা শুরু হয়ে গেল। মুসা হিকমতের সঙ্গে বলে, ফেরাউন, আল্লাহর দাবি করতেছো, এরকম পাতলা পায়খানা যদি কোনোদিন তোমার শুরু হয়, পায়খানা করতে গেলে পায়খানা কমপ্লিট করে যেই উঠবার চাচ্ছ, সঙ্গে সঙ্গে আবার পেটে কামড় দিল, আবার তুমি পায়খানা করতে বসলে, আবার পানির মতন চলে গেল, আবার উঠবার চাইলে আবার পেটে কামড় দিল, একই যাওয়াতে 4 বার। জোরে কোন কয়বার? পানি খরচ করে উঠবার চাতি আবার পেট কামড় দেয়, তো 4 বার পাতলা পায়খানা পানির মতো পড়ে যায়। ফেরাউন 5 বার যখন উঠবার চাষে, তখন এই মাথা ঘুরে পড়ে গেছে, মাথা ঘুরে পড়ে গেছে। আল্লাহ কায়েত, আমার রব্বু কি বলে, আল্লাহ পায়খানা পাতলা হওয়ার কারণে কায়েত হয়ে গেছে, কায়েত হয়ে পড়ে আছে। তোমরা কোথায় রে? আমি কায়েত হয়ে পড়ে গেছি, আমার টাইনে বের করো। তখন ওরা সব পায়খানা খুলে দেখে আল্লাহ কায়েত। জোরে কোন কে কায়েত? এ কথা আল্লাহ কায়েত হয়ে গেছে। তো তখন বলতেছে, একজন চাকরি করে কিন্তু ফেরাউনের, কিন্তু ফেরাউনকে ভালোবাসে না, এরকম চাকরি আছে না? নাই? জোরে কোন আছে না? মানে চাকরি বাঁচানোর জন্য ফেরাউনের পক্ষে কাম করে, কিন্তু মন থেকে করে না। তুই এখন দেখতেছিস যার ওদিনে চাকরি করি ভয়ে, এই শালাই তো কায়েত হয়ে গেছে। তো রাগ করে বলতেছে, খালি ক্ষমতার অহংকার করেন, একলা একলা বাড়াবার পারেন না, পুলিশ নিয়ে ঘোরেন, খালি ক্ষমতার অহংকার করেন, একলা একলা বাড়াবার পারেন না, পুলিশ নিয়ে ঘোরেন। খেলা হবে, পুলিশ ছাড়া মাঠে আসেন, খেলা কারে কয় বাংলার জনগণ বুঝে দিবি। তকবির দিলি ওরা আবার সাইড থেকে করে, কি হচ্ছে রে? এটি আমরা ভিতরে যা কয়ে যায় খেলে বুঝে যান, সূরা আসরের তাফসীর শোনে। তো এখন ক্ষমতার অহংকার করেন, একলা একলা বাড়াবার পারেন না,
একলা একলা বাড়াবার পারেন না, এমন কথা যেই মাত্র মুসা ফেরাউনকে বুঝাই দিছে, সঙ্গে সঙ্গে ফেরাউন কয় ধর। মুসা ফেরাউন বুঝবার পারছে মুসা আসল জায়গায় হাত দিছে। কোন জায়গায়? তখন ফেরাউনকে ধর। যেই বলছে ধর, মুসা বলতে চাইলে এখন কি করব? আল্লাহ বলে মুসা এখন দৌড়াও। আল্লাহ কয় মুসা দৌড়াও। মুসা কয় আল্লাহ আমি দৌড়ালে জনগণ মনে করবে ফেরাউনের ভয়ে দৌড়াচ্ছে। আল্লাহ কয় মুসা রে, জনগণ কি মনে করুক সেটা ব্যাপার না, তুমি দৌড়াও। আমার হুকুম হলো তোমার দৌড়ানো, আর ফেরাউন তোমাকে ধাবড়াবে। জাগা মতো ফেরাউনকে মার দেওয়া হবে। আজকে মুসার গোষ্ঠীরা দৌড়াও, নিজের বাড়িতে থাকতে পারো না, আলুর বাগড়ে ঘুম পড়ো। মুসার গোষ্ঠীরা তোমরা মাঝে মধ্যে জেলে যাও, কোনো সমস্যা নাই। ফেরাউন কদ্দুর পর্যন্ত যাবে, জাগা বুঝা মার হবে। ধরে কোন কথা ঠিক? একেবারে দরিয়ার কাছে গিয়া মুসা নবী থমকে ব্রেক। তিন দিকে ফেরাউন সৈন্যরা খাড়া হয়ে আছে। মুসা কয় আল্লাহ আর যে দৌড়ার পারি না, সামনে সাগর পড়ে গেল, এখন তিন দিকে ওরা লাঠি ছোটা নেয়, এখন কি হবে? আল্লাহ বলতেছে এই জায়গাতে খেলা হবে। যারা করে এই জায়গাতে কি হবে? এই জায়গাতেই খেলা হবে। নাসরুম পড়েন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ মুসা নবীর জন্যে 12টা রাস্তা বানাই দিল। মুসা নবীর সামান্য সঙ্গী নিয়ে বলতেছে যে আল্লাহ দরিয়া আমাদের জন্য রাস্তা বানাই দিল, সেই দরিয়াতে আমরা আল্লাহর শুকরিয়া দেন, একটু সেজদা করব। মুসা নবী এক নিয়তে ওই দরিয়ার রাস্তায় 4 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ বলে হাবিব, ওই দরিয়ার তলদেশে মুসা নবীর 4 রাকাত নামাজ আমি আল্লাহর কাছে এতই ভালো লাগছে, আমি সেদিন থেকে এই 4 রাকাত নামাজ যত্ন করে রাইখা দিয়েছি। আজকে লাইলাতুল মেরাজে আপনার উম্মতের জন্য আসরের 4 রাকাত নামাজ হিসাবে আপনাকে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত নামাজ যদি জামাতের সঙ্গে আদায় করে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। এটা হলো নামাজের ওয়াজ। এখন আসেন সূরা আসর। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। তাহলে যে সূরাটা নিয়ে তাফসীর হবে, সূরাটার নাম কি? আসর। আর কিছুক্ষণ পরে যে নামাজ আসতেছে তার নাম কি? আসর। শোনেন, এই যে 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ যখন আল্লাহ নবীকে দিচ্ছেন, এই দেওয়াটা কিন্তু এমন জায়গা দেওয়া, বুঝলেন? এই গোটা কোরআন শরীফ নবী কিন্তু পাইছে দুনিয়ায়, যাকাত নবী দুনিয়াতে পাইছে, রমজানের রোজা নবী দুনিয়াতে পাইছে, কিন্তু এই নামাজটা আল্লাহ নবীকে দুনিয়াতে দেয়নি। এই ফাঁকা জায়গায় নামাজ দেওয়াটা আল্লাহ পছন্দ করেনি। এই জন্যে একেবারে মেরাজে নিয়ে যায় আল্লাহর আরশের ভিতরে এমন একটা জায়গা, যে জায়গায় সরাসরি আল্লাহ নবীকে নামাজ দিয়ে দিলেন, যেখানে কোনো জিব্রাইল টিব্রাইল কারো খাওয়া নেই, মানে কোনো ফেরেশতাও নাই, স্বয়ং আল্লাহ এবং নবী। ধরে কোন সুবহানাল্লাহ। তে আসরের 4 রাকাত নামাজ যখন 4 রাকাত ফরজ, মানে সর্বসাকুল্যে 5 ওয়াক্ত নামাজ হলো 17 রাকাত। জোরে কোন কয় রাকাত? তার মধ্যে আসরের ফরজ হলো কয় রাকাত? 4 রাকাত। আমি অন্য নামাজের কথা বলবো না, শুধু আসরের নামাজ, কারণ সূরাটার নাম আসর, এই জন্য তাফসীর বুঝাতে আপনাদের সহজ হবে। আল্লাহর রাস্তে হইচই না করে জবান বন্ধ রাখেন, কারণ অসংখ্য ফেরেশতারা আপনাকে দেখতে পাইছে, বিশ্বাস করতেছেন না। এই যে সামিয়ানা টাঙ্গাই নাই, এখান থেকে আসমান পর্যন্ত হাজার হাজার ফেরেশতা শুধুমাত্র আপনাদেরকে দেখার জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। আমাকে কি দাম যে ফেরেশতা আল্লাহ আমাকে দেখার জন্য পাঠালো। কেন পাঠাইছে? মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে মানুষকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে মানুষকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। একটু সবাই বলেন
আল্লাহ আল্লাহ, এটা প্রশংসা হচ্ছে। আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গায়া তোমার গুণগান। আলহামদুলিল্লাহ। তো ফেরেশতারা যদি এসে দেখে যে আপনারা হইচই করতেছেন, কারণ আল্লাহ কি বলেছেন, আল ইনসানু আশরাফুল মাখলুকাত। নাকেরা মারিফা যারা আলেম তারা বুঝতেছে, এখানে আল্লাহ নির্দিষ্ট করে বলতেছে কেবলমাত্র মানুষ সমস্ত সৃষ্টির মধ্যে ভদ্র। জোরে কোন সুবহানাল্লাহ। সবচাইতে ভদ্র সৃষ্টির নাম হলো মানুষ। আল্লাহ বলতেছেন ওয়াল আসর, আসরের শপথ করে আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, শাব্দিক অর্থ আগে আপনারা শোনেন। ইন্না মানে কি? নিশ্চয়। ইনসান মানে মানুষ, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। একত্রে অর্থ হলো নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। মারাত্মক কথা। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। কত আদর করছে আল্লাহ। কোরআনে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জান্নাতের হুর নয়, ফেরেশতা নয়, আমার যত সৃষ্টি আছে কোনো সৃষ্টি নয়, মানুষের চেহারাকে আমি আল্লাহ সর্বসুন্দর করে সৃষ্টি করেছি। কত বড় কথা আল্লাহ বলতেছেন। আপনারা মনে করছেন ফেরেশতারা সুন্দর? জান্নাত কি হবে খুব খেয়াল করবেন। নবী কিন্তু কোনোদিন নিজের কথা আল্লাহকে বলেনি। আমরা যে এমন এক নবী পাইছি ভাই, যেই নবী নিজের কথা কোনোদিন আল্লাহকে বলেনি। যত কথা আল্লাহকে বলেছেন সমস্ত কথা হলো আমাদের জন্য। সুবহানাল্লাহ কবেন না? আজকে আমরা বাংলাদেশে বহু নেতার পিছনে ঘুরি। অনেকে বলে আমি আমার নেতার নাম ধরে বলে ও কেমন নেতা, আমি সেই নেতার চামচা, এরকম বলে কি বলে না? কিন্তু আমরা যারা এখানে বসেছি আমরা এমন একজন নবী পাইছি, তিনি শুধু নবী ছিলেন না, তিনি কি? আল্লাহ বললেন হাবিব আসরের 4 রাকাত নামাজ, এই নামাজ যখন আপনার উম্মতেরা আদায় করবে, এই নামাজকে বলা হয় সালাতুল ওস্তাহ। জোরে কোন কি? আসরের 4 রাকাত নামাজ যদি কেউ নিজের জিম্মায় আদায় করে, বাকি 4 ওয়াক্ত নামাজ আল্লাহর জিম্মায় আদায় করা আল্লাহ সহজ করে দেয়। আপনারা বলেন আসরের নামাজের গুরুত্ব আছে না নাই? আল্লাহ বলেন হাবিব আপনার উপর যেই কোরআন আমি নাজিল করেছি, সেই কোরআনে সবচাইতে বেশি বার যেই নবীকে নিয়ে আলোচনা হয়েছে, সেই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। এই যে কিছুক্ষণ পর যে আসরের নামাজ হবে না, এই নামাজ সম্পর্কে বলতেছে, একটু মনোযোগ দিয়ে শোনেন। এই যে কোরআন দেখতেছেন, এই কোরআনে আল্লাহ সবচাইতে বেশি যেই নবীকে নিয়ে আলোচনা করেছেন, সেই নবীর নাম কি? এটা কোন পাড়ার মুসা? মুসা কালিমুল্লাহ বললে সওয়াব পাবেন। কালিমুল্লাহর মধ্যে কার নাম আছে? আল্লাহর নাম আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাহলে খালি মুসা করলে সওয়াব পাবেন, সারাজন মুসা 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 করে এক সওয়াব পাবেন না। আর যেই বলবেন কালিমুল্লাহ, সঙ্গে সঙ্গে এই যে আল্লাহ, এর একটা আলাদা সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এই ওয়াজিলাত শব্দের অর্থ বহু করা হয়েছে। তার মধ্যে একটা অর্থ হলো অন্তর কম্পন হয়, অন্তরের মধ্যে শান্তি হয়, প্রশান্তি লাভ হয়। তো শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি লাভের জন্য এই জান্নাতের বাগানে যে আল্লাহ আমাদেরকে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে আপাতত খুশি না বেজার?
সবাই জবান খুলে বলেন খুশি না বেজার? তাহলে আমার সঙ্গে খুশি হলে কি বলা লাগবে? সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা কার প্রশংসা করলাম? কেন করলাম? এরকম প্রশ্ন হতে পারে। ওই যে কিছুদিন আগে, কয়েক বছর আগে, আরাকানের একজন মুসলমান কোরআনের হাফেজ, বার্মার সামরিক জান্তারা তাকে হত্যা করতেছে, সরাসরি গুলি করে না, জীবিত অবস্থায় তার হাত কাটতেছে, চোখ উবড়াচ্ছে। সে মুসলমান শুধু বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওরা তো বৌদ্ধ, তো জিজ্ঞাসা করতেছে যে তুমি মরে যাচ্ছ, এরপরেও তুমি আল্লাহর শুকর আদায় করতেছো কেন? উত্তরে বলতেছে আমার মৃত্যুটা ঈমানের উপরে হচ্ছে, আর ঈমানের উপরে যখন কারো মৃত্যু হয় সেটা আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আল্লাহর। তা আমরা আল্লাহর প্রশংসা কেন করতেছি? এই কারণেই করতেছি যে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করার সময় ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাবার পারতেন। একবার চিন্তা করে দেখেন বিবেক দিয়ে। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে ইহুদির ঘরে, খ্রিস্টানের ঘরেও পাঠাবার পারতেন, কিন্তু আল্লাহ রুহের জগতে আমাদের রুহগুলোকে আল্লাহর এত পছন্দ হলো যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ঘরে না পাঠায় সরাসরি মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করলেন। আপনার কি মনে করতেছেন হিন্দুর ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া সহজ না কঠিন? যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। নবীর চাচা আবু তালেব, যিনি নবীকে লালন পালন করেছেন, যখন মৃত্যুর বিছনায় পড়ে গেল তখন নবী বললেন চাচা একটা বার, বেশি বার না, মাত্র একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আপনার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আমি নবী জান্নাতে যাওয়ার সময় আপনার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এত বড় একজন কথা কোনো বক্তা কয়নি, কোনো সাহাবী কয়নি, কোনো আল্লাহর ওলি কয়নি, স্বয়ং নবী কইছে। এরপরও আবু তালেব বললেন মরি যখন যাচ্ছি বাপ দাদার ধর্ম ছাড়ব না। এখান থেকে প্রমাণ হলো অন্য ধর্মে জন্ম নেওয়া মুসলমান হওয়া খুবই কঠিন। আমাদের জন্য আল্লাহ এই কঠিনটা রাখে নাই, সরাসরি মুসলমানের ঘরে আমাদেরকে আল্লাহ কবুল করেছেন। এখন যদি কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি আমার এই ভিডিও দেখে, তারা হয়তো বলবে যে আমরা হিন্দুর ঘরে জন্ম নিয়েছি, ইহুদির ঘরে জন্ম নিয়েছি, আমাদের ক্ষতি কি? ক্ষতি হলো আল্লাহ কোরআন কারিমে বলেছেন অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। এ কথাটা কোনো বক্তার না আল্লাহর? সবাই জবান খুলে বলেন বক্তার না আল্লাহর? তো আল্লাহ কি বললেন? যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করো, লা ইউকবালা মিনহু, লা মানে কি না, ইকবালা মানে কবুল করা হবে না। এখান থেকে প্রমাণ হলো যত ধর্মই পৃথিবীতে থাক, আল্লাহর একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? আর সেই ইসলামের আমরা মুসলমান। এজন্য প্রশংসা করব কার? আল্লাহ। আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ কি জানেন? আমরা কিন্তু জাহান্নামত গেলেও, আমরা যদিও জাহান্নামত যাচ্ছি আর কি, মনে করেন আমরা জাহান্নামী, আমরা জাহান্নামী হওয়ার পরেও আমাদেরকে জান্নাতে যাওয়ার একটা সুযোগ আছে। আলহামদুলিল্লাহ বলেন। হয়তো বলবেন হুজুর জাহান্নামে যাওয়ার পরেও আবার জান্নাতে যাওয়ার সুযোগ কি? সুযোগটা হলো আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন আমাদেরকে একেবারে পুরোপুরি আসামি করে বিচার শুরু করে জাহান্নামের রায় দেবেন, ওই সময় আমাদের নবী আমাদের পক্ষে ওকালতি করবেন, বারিস্টারি করবেন।
আল্লাহ হাকিম থেকে আমাদেরকে জাবিন করে জান্নাতে পৌঁছায় দিবে। আপনারা বলেন তো, এটা কোনো নবীর উম্মতের ভাগ্য হয়েছে? তাহলে একে তো আমরা মুসলমান হলাম, দ্বিতীয়ত আমরা এমন একজন নবীর উম্মত যেই নবী ঘোষণা করেছে আমার একটা উম্মত সে পাপী হোক আর নেককার হোক, একটা উম্মত বাহিরে থাকা অবস্থায় আমি নবী ভিতরে ঢুকবো না। আপনারা বলেন তো কিসের বাহিরে? এই যে নবী যে কইলেন একটা উম্মত বাহিরে থাকা অবস্থায় আমি রাসূল ভিতরে ঢুকবো না, এটা কিসের ভিতর কিসের বাহিরে? হ্যাঁ, এটা হলো আমার একটা উম্মত যতক্ষণ জান্নাতের বাহিরে থাকবে আমি নবী ততক্ষণ জান্নাতের ভিতরে ঢুকবো না। তাহলে এই হিসাবে আমাদের ভাগ্য কেমন? তাহলে প্রশংসা করব কার? আলহামদুলিল্লাহ। আপনারা যে কোরআনের তাফসির শোনার জন্যে দিনের কাজ কাম হাট বাজার বহু কিছু আপনাদের সাথে সামনে ছিল, দিনের বেলা মানুষ কাজ কাম করে, কাজ না থাকলেও কিছু কাজ থাকে কি থাকে না, তো সব কিছু বাদ দিয়ে আপনারা যে কোনো প্রকার ধোঁকা কোরআনে নাই, এটা কি আপনারা বিশ্বাস করেন? তাহলে আমি যখন বলবো কোরআনে ধোঁকা, আপনারা বলবেন নাই, বলতে পারবেন না? কোরআনে কোনো গোঁজামিল, কোরআনে কোনো সন্দেহ, মাশাআল্লাহ। এই যে যারা তিনবার বললেন নাই নাই নাই, তিনবার বললেন না, ফেরেশতা বলতেছে আল্লাহ যারা এই তিনবার নাই নাই শব্দ উচ্চারণ করলো এদের রেজাল্ট কি হলো? আল্লাহ বলতেছে এদের রেজাল্ট হলো ওদের জীবন থেকে জাহান্নামও নাই। এই কোরআনকে যারা এইরকম স্বীকারোক্তি দিল, ধোঁকা নাই, সন্দেহ নাই, গোঁজামিল নাই, তাদের জীবনে জাহান্নামও নাই। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যে আপনারা যারা বললেন কোরআনে ধোঁকা নাই, সন্দেহ নাই, গোঁজামিল নাই, তারা কি কোরআন কোনোদিন হাত দিয়ে ধরছেন? না না না, একটা জিনিসের আপনি স্বীকারোক্তি দিচ্ছেন যে গোঁজামিল নাই, সন্দেহ নাই, ধোঁকা নাই, তাহলে সেটা দেখা লাগবে না? সেটা পড়া লাগবে না? সেটা বোঝার দরকার আছে না নাই? তো আপনি আজ পর্যন্ত কোরআন শরীফ ধরলেনই না। এমনও যুবক এখানে আছে, এরা কিন্তু সারাদিন মোবাইল নিয়ে মোনাজাত করে, সবসময় মোবাইলে ফ্রি ফায়ার পাবজি গেম খেলতেছে, কিন্তু আল্লাহর কোরআন কোনোদিন হাত দিয়ে ধরেনি। আমি ওই সকল যুবকদের বলতেছি, বাজান, কাবা শরীফ হাত দিয়ে ধরলে অনেকে হজ করবার যায়, কাবা শরীফ এরকম স্পর্শ করে বুকের সঙ্গে ঠেকায়। আমি বললাম কেন করতেছো? বলে আল্লাহর ঘর, ওরা বুকের সঙ্গে একটু ঠেকালে যদি আল্লাহ নাজাত দেয়। আমি কইলাম 1 কোটি বার কাবা শরীফ স্পর্শ করলেও তোমার যে সওয়াব হবে, একবার যদি তুমি আল্লাহর কোরআন স্পর্শ করো এর চাইতে বেশি সওয়াব আল্লাহ তোমাকে দেবে। তা আমাকে একজন বলতেছে হুজুর তাই বলি কি কাবার কোনো দাম নাই? আমি বললাম কাবার কোনো দাম নাই, কাবার কোনো দাম নাই যদি কাবার আশেপাশে আল্লাহওয়ালারা না থাকে। কারণ নবী যখন হিজরত করে মদিনায় গেছিলেন, মক্কা বিজয়ের দিনে আল্লাহ নবী কাবা ঘরের দরজা খুলে দেখে 360টা মূর্তি কাবার ভিতর। 360টা মূর্তি কার মধ্যে? তাহলে কাবা আল্লাহর ঘর, এর মধ্যে মূর্তি ঢুকালো কে? ওমর ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ঘর কাবা, অথচ কাফেররা মূর্তি ঢুকালো, আল্লাহ কিছুই করলো না। আল্লাহ রাসূল বলে, ওমর, কাবা আল্লাহর ঘর ঠিকই, কিন্তু কাবার কোনো পাওয়ার নেই। কাবার কি নাই? কোনো পাওয়ার নাই। মসজিদ আল্লাহর ঘর, কিন্তু মসজিদের কোনো পাওয়ার নাই যদি মসজিদের নামাজি মুসল্লি না থাকে। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদের মধ্যে অনেক সময় দেখবেন ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করে, আবার দেখবেন মুসল্লি যায় না, গোটা মসজিদ ধুলে ভরে থাকে। জোরে কোন কথা ঠিক কিনা? নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আল্লাহ বলতেছেন না, ক্ষতির মধ্যে পড়বে না। মাত্র 4টা কথা এখানে আছে। 1 নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, 2 নম্বর হলো আমিলুস সালিহাত, 3 নম্বর হলো তাওয়াসাউ বিল হক, আর 4 নম্বর হলো তাওয়াসাউ বিস সবর। এই 4টা কাজ যাদের মধ্যে থাকবে তারা ক্ষতির মধ্যে পড়বে না। 1 নম্বর হলো ঈমান। আমার দিকে খেয়াল করেন, 1 নম্বর কি? আমাদের সকলের ঈমান আছে। ঈমান কি? ঈমান কি? আমার বউ আমাকে দুর্বল করে দিছে। আমার বউ এই ওয়াজ করবেন, আগে চারিদিকে দেখে শুনে ওয়াজ করবেন।
কোনোদিন আমার বউ বললো না যে উপর দিকে দেখবেন, কোনোদিনও হয়নি। মানে উপর দিকে কি আছে? আল্লাহ। আল্লাহর দিকে দেখে ওয়াজ করবেন, এই শালা বউ আমাকে একদিনও হয়নি, একদিনও হয়নি। খালি করে চারিদিকে আগে দেখবেন পুলিশ আছে কিনা, র্যাব আছে কিনা, এইগুলো আগে দেখে তারপর ওয়াজ করবেন। আমার ইমান কয় করে পাগলি, চারিদিকে দেখার তো দরকার নেই, দেখা লাগবে একদিকে। জোরে কোন কথা ঠিক কিনা? এটা হলো ইমানদারের লক্ষণ। কোনো দিকে তারা তাকাবে না, তাকা থাকবে আল্লাহর দিকে। জোরে কোন কথা ঠিক কিনা? আর আমরা কোন দিকে তাকে আছি? আল্লাহর দিকে। কারণ ইমান যদি ঠিক না হয়, পরের তিনটা যে ওয়াজ আছে এই ওয়াজ শুনে কোনো লাভ হবে না। এক নম্বর হলো ঈমান। যেখানে এক নম্বর কি? সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। মনে করেন, বোঝানোর জন্য বলতেছি, আসরের নামাজ পড়লেন, পড়ে এক মুরব্বী জমির ধান দেখবার গেছে। কি দেখবার গেছে? ধান দেখবার গেছে। যা দেখে ওপর জমির পানি আছে, নিচে আর জমির পানি নাই। মাথাত কিন্তু টুপি আছে, কপালত কিন্তু নামাজের এখনো ধুলে ভরে আছে। ওই তখন চিন্তা করতেছে, ওপর জমিতে এত পানি, আমার তার পানি নাই, কি করি? তো চারিদিকে দেখতেছে, না আশেপাশে কেউ নেই। আস্তে করে বসে দুই হাত দিয়ে আল কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধসে, ধুয়ে আবার উঠে চারিদিকে তাকে, আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা সত্যি করে কর, ওর নামাজ আছে কিন্তু ঈমান। আরে এই জন্য আল্লাহ তাআলা সূরা আসরের 1 নম্বরে রাখলেন ঈমানকে। ধরে কোন কি? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা কোন ঈমান আছে? কারণ ঈমান বলতেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আমরা ইবাদত করি কার? তাহলে সাহায্য চাবো কার কাছে? দয়াল বাবার দেওয়ার কোনো ক্ষমতা নাই। দয়াল বাবারা আমার কাছে এক লোক এসে হাতত 100 টাকা দিয়ে কয়, হুজুর দোয়া করেন। এবার কিসের দোয়া ভাই? বলে আমার বইয়ের পেটে বাচ্চা আছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। আমি চিন্তা করলাম, করে আমি 3টা মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে যদি বেটা হয় তাহলে আল্লাহ আমাকে একটা দিত। জোরে করে কথা ঠিক কি? ও আমাকে 100 দিছে, ওকে আমি 200 দিলাম। কয় হুজুর কি ব্যাপার, টাকা 100 আর আপনি 200 দিচ্ছেন কেন? আমি বললাম, ভাই রে তুইও যা আমার হতে। আমি 3টা মেয়ের বাপরে, যখন প্রথম মেয়ে হলো, পরের বাচ্চা পেটে আসলাম, আল্লাহ কইছে আল্লাহ একটা পুত্র দেওয়া, আল্লাহ আমার মতন বক্তা বানামো আল্লাহ, তাও আল্লাহ মেয়ে দিছে। আবার চান্স দিলাম, সেটাও মেয়ে। তা আমার দোয়া দিতে তখন বয়ের দেয়, পুত্র না হয় তোর বয়েরটা হবে। তখন কয় হুজুর তাহলে আমি ওই হুজুরের কাছে যাবো যার বেটা ছোলা আছে। আমি বললাম, হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো মাজারে না, পাইবার যদি চাও ঈমান নিয়ে আল্লাহর কাছে চাও। ধরে কোন কথা ঠিক কিনা? 1 নম্বর ঈমান। ঈমানটা যদি ঠিক না থাকে আপনি যতই আমল করেন কাম হবে না। কবরত কলালে এসিলেন, আসরে রুজু করতেছে, ও যে এসিলেন, ইতিমধ্যে একজন ঘুষের টাকা নিয়ে যাচ্ছে। রে তোর চোখ নাই, আমি উজু করতেছি। ঘুষের টাকা নিয়ে আসছিস, আমি উজু করতেছিস, এখন আমি টাকা নেব না। যদি তোর সময় না থাকে ডয়ারের মধ্যে থুয়ে যা, নামাজের আগে ওই টাকা আমি হাত দিয়ে ধরবো। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। দেখেন ঈমানটা আমাকে ঠিক আছে তো বাবা? মসজিদের উন্নয়ন হবে, মসজিদে নামাজ হবে, আগে ঈমান ঠিক করা লাগবে। আপনি জানেন না তো, প্রথম নামাজ আসেনি, নামাজ আইছে নবুয়তের 10ম বৎসরে। আমরা যে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়বো, এটা কিন্তু নবী পাওয়ার 10 বছর পরে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। আগে কি নামাজ?